আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব তা হলো কিভাবে আপনারা 1K ফলোয়ার এবং কানেকশনটা বাড়াবেন লিঙ্কডইনে। এটা খুবই ইজি একটা পদ্ধতি, যেটা আপনারা কমন সবাই করে থাকেন। হ্যাঁ। বিষয়টা হচ্ছে কি, দেখুন, আমাদের যে লিঙ্কডইন যে প্ল্যাটফর্মটা আছে, আমরা কিন্তু আসলে তার সঠিক ব্যবহারটা কিন্তু জানি না। ঠিক আছে? আসলে লিঙ্কডইনে কি করা হয়? ওই বিষয়টা আপনি মাথায় রেখে আপনার ফলোটা বাড়াতে হয়। ধরেন আপনি সাপোজ গ্রাফিক্স ডিজাইনার, ওকে? আপনি গ্রাফিক্স ডিজাইনার, এখন যদি আপনি ডিজিটাল মার্কেটারের মধ্যে এসইও এক্সপার্ট যারা, তাদেরকে যদি আপনি আপনার পেজের আপনার যেই লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে ওইটার মধ্যে আপনি কানেকশন বাড়ান, তাহলে কিন্তু ওই জিনিসটা খুব ব্যাড একটা ইফেক্ট করে লিঙ্কডইনের মধ্যে। ঠিক আছে? একটা ভালো একটা দেখায়, বেশ একটা ভালো দেখায় না। কারণ আপনি তো গ্রাফিক্স ডিজাইন করেন, এসইও এক্সপার্টরা তো আপনার গ্রাফিক্স ডিজাইনের উপরে এত রিয়াকশন দিবে না বা আপনার পোস্টগুলো বুঝবে না। আবার ধরেন আপনি এসইও এক্সপার্ট, আপনি গ্রাফিক্স ডিজাইনের যারা আছে তাদেরকে কানেকশন করে রাখছেন। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে আপনার যে নিশটা, নিশ অনুযায়ী আপনার প্রোফাইলটাকে সাজাবেন। আপনার প্রোফাইলটার মধ্যে ঐরকম ওই ক্যাটাগরির লোকজনকে এড করবেন আপনি যে নিশটা সিলেক্ট করে কাজ করতেছেন। ওকে? তো ধরেন আমি এসইও এক্সপার্ট যেহেতু, আমি এসইও নিয়ে আমার লিঙ্কডইনে যারা যারা এড আছে তাদেরকে এড করব। সর্বপ্রথম ফলোয়ার বাড়ানোর আগে আপনাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। কিরকম কাজ? প্রোফাইলে যখন আমি যাব, যাওয়ার পরে দেখবেন আমার প্রোফাইলটা টোটালি একটা নিয়মের মধ্যে সাজানো আছে। ঠিক আছে? তো আপনারও চেষ্টা করবেন যে আপনার যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আছে ওইটা সঠিকভাবে সাজানোর জন্য। এই জন্য আমাদের একটা আলাদা ভিডিও ক্রিয়েট করবো ইনশাল্লাহ। তো আপাতত আমি যে কথাটা বলবো, আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে আগে সাজাবেন। ঠিক আছে? তো সাজানোর নিয়ম কানুন যা আছে সবকিছু আমার পরবর্তীতে আরেকটা ভিডিওতে থাকবে ইনশাল্লাহ। তো দেখুন, আমার একটা বিষয় কি, আমি এখানে লিখলাম যে আমি একজন এসইও এক্সপার্ট, যে আমার প্রোফাইলে ঢুকলে সাথে সাথে বুঝে ফেলবে। অলরেডি আমার এটা পুরাতন না, এটা নতুন অ্যাকাউন্ট, সেহেতু আমার 40 জন মাত্র আমার প্রোফাইলটা ভিজিট করেছে, এবং যারা ভিজিট করেছে তারা অবশ্যই বুঝতে পারছে যে আমার যেই অ্যাকাউন্টটা আছে, আহ, আমি একজন এসইও এক্সপার্ট। ওকে? তো পাশাপাশি এখানে যে পোস্ট ইমপ্রেশনটা আসছে এটা 13 ছিল। আগে ছিল প্রায় 400-500 ছিল, কারণ এর ভিতরে আমি কোনো পোস্ট করি নাই, সেই ইমপ্রেশনটা বাড়ে নাই। এগুলো বলার কারণ হচ্ছে কি, দেখুন, যখন আপনি রেগুলারলি পোস্ট করার সাথে সাথে আপনার ফলোয়ারটা অনেক সময় বেড়ে যায়। কিভাবে বেড়ে যায়? পোস্ট করলে, হ্যাশট্যাগ ইউজ করলে অনেকজনের মাঝে আপনার পোস্টে শেয়ার হয়। অনেকজনের সামনে এটা শো হলে সে বাধ্য হয়ে, বা বাধ্য হয়ে না, সে তার ইচ্ছা হলে সে ওটাকে ফলো দিতেছে, আপনার প্রোফাইলটাকে কানেকশন, আপনাকে কানেকশন পাঠাচ্ছে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তো ফ্রি ফলোর জন্য আপনার প্রোফাইলটা কিরকম, আপনার নিচটা সিলেক্ট করছেন ওইটা শো করবেন আপনার প্রোফাইলে। তারপর আপনার প্রোফাইলটা মোটামুটি একটা নিয়মের ভিতরে রাখবেন যেটা লিঙ্কডইন সাজেস্ট করে। ওকে? তারপর নিয়মিত একটা পোস্ট করবেন। তারপর এই পোস্টের, আমি আমার যে পোস্টগুলো আছে ওইগুলো দেখাই। আমি অলরেডি মনে হয় 3-4টা পোস্ট করেছিলাম। হুম? তো 3-4টা পোস্ট করার ভিতরে দেখুন, প্রথম যে পোস্টটা করছিলাম, প্রথম পোস্টটা ছিল আমার যে আমি স্কিল রুম বাংলাদেশ ইনস্ট্রাক্টর পদে ছিলাম, তখন আমি পোস্ট করেছিলাম। তো এটা ইমপ্রেশন আসছে মাত্র 92। তারপর এটা 217, তারপর এটা আসছে 158, তারপর এটা 117। মোটামুটি ভালো আসছে। আরো যদি আমি অ্যাক্টিভিটি বাড়াই তাহলে আমার আরো বাড়বে ইনশাল্লাহ। তো এর জন্য একটা বিষয় ফলো রাখবেন যে আপনার অ্যাকাউন্টে পোস্ট থাকতে হবে। যেহেতু এটা আমার নতুন অ্যাকাউন্ট, ইনশাল্লাহ এটা আস্তে আস্তে আমি ইমপ্রেশন প্লাস ফলোটা বাড়াবো। তো ফলো বাড়ানোর ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, বারবার বলতেছি যে আপনার যে অ্যাকাউন্টটা আছে ওটা গুছাবেন।
আপনার অ্যাকাউন্টটা কি রিলেটেড, ওই রিলেটেড মানুষগুলো খুঁজবেন, ওই রিলেটেড পিপল গুলো আপনারা এখানে সার্চ করবেন। তো কিভাবে ওই রিলেটেড যে পিপল গুলো আছে, যে আপনি যে কাজ করতেছেন, তো ওদেরকে কিভাবে পাবেন? ফার্স্টে আপনারা মাই নেটওয়ার্কে যাবেন, এখানে সার্চ করবেন, ধরেন এসও স্পেশালিস্ট সার্চ করলাম। ওকে, তো আমার তো এখন জব দরকার নাই, পোস্টও দরকার নাই, গ্রুপও দরকার নাই, মোর পিপলও দরকার নেই। শুধু আমি পিপলে ক্লিক করব, অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে আমার। তো পিপলে ক্লিক করার সাথে সাথে এই লিঙ্কডইন অ্যাকাউন্টে যারা এসইও এক্সপার্ট আছে, তারা সাথে সাথে আপনার সামনে শো করবে। ঠিক আছে, তো দেখুন তাদেরকে কি করবো, আমি কানেক্ট পাঠাবো। যেহেতু ওনার ওনার প্রোফাইলটা লক করা, সেহেতু এটা আসছে। ওদের ওটা নোট, তাকে একটা নোট পাঠাতে হবে। তো আমি এটা পাঠাবো না, যারা ফ্রি তাদেরকে আমি পাঠাবো। ধরেন আম, এটা প্রোফাইল লক করা, এটা দেখি তো, এটা উইদাউট এ নোট। তাকে উইদাউট এ নোট ছাড়া আমি পাঠাই, তারা অ্যাকসেপ্ট করুক। ওকে, তো এইভাবে আপনারা পাঠাবেন তাদেরকে। উম, ও, আরেকটা বিষয়, পিপলে ক্লিক করতে হবে। তো পিপলে ক্লিক করার পর উপরে আরেকটা পিপল আছে, ওইটাও ক্লিক করবেন। এখন সবাই চলে আসছে। তো ধীরে ধীরে যারা আমাকে দেখতেছেন, মেসেজ অপশন দেওয়া আছে, মেসেজ অপশনটা থাকলে বুঝে যাবেন যে তা আপনার সাথে তার একটা কানেকশন অথবা ফলোয়ার, সে হয়তো আপনাকে ফলো করতেছেন, না হয় আপনি তাকে ফলো করতেছেন, এরকম বিষয়। ওকে, কানেক্ট উইদাউট এ নোট, কানেক্ট উইদাউট এ নোট, কানেক্ট উইদাউট এ নোট। আপনাদের সময় উইদাউট এ নোট না আসতে পারে, তো এটা নিয়ে কোনো প্রবলেম নেই, এটা খেয়াল রাখবেন যে এটা কোনো ইফেক্ট নয়। ওকে, এভাবে প্রতিদিন অন্তত 50 জনকে আপনারা কানেক্ট পাঠাবেন, 50 জনকে পাঠাবেন যেই রিলেটেড আপনার প্রোফাইলটা। ওকে, অযথা এখন আমি এসইও এক্সপার্ট, আমি যদি এখন গ্রাফিক্স ডিজাইনারকে খুঁজি, ওকে, গ্রাফিক্স ডিজাইনার, তারপর এখানে জবে দেওয়া আছে, আমি পিপলে দিব, পিপলে। ওকে, তো এভাবে আমি আমার আপনার গ্রাফিক্স ডিজাইনার যারা আছেন তারা কানেক্ট করবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে কি, দেখুন আপনি এসইও এক্সপার্টদেরকে খুঁজলেন, ধরেন আমি এসইও স্পেশালিস্ট যে আছে তার প্রোফাইলে গেলাম। ওকে, জহিরুল ইসলাম। তো তার প্রোফাইলে যাওয়ার পর তার যে পোস্ট গুলো আছে আমি ওইগুলোতে ঢুকবো। ওকে, তার এই পোস্টে আমি ঢুকলাম, ঢুকার পর এখানে তার পোস্টে রিয়াকশন কম, কমেন্টও কম। তো যার কমেন্ট বেশি তারটার ভিতরে আমি ঢুকবো। Okay? তো আরেকটা বিষয় দেখুন, আপনাদেরকে অনেকজনের নেটওয়ার্ক অ্যাকসেপ্ট করার জন্য পাঠাবে, তো আমি এগুলো অ্যাকসেপ্ট করে নিই। ওকে, অনেকজন আমাকে পাঠাইছে, তো এগুলো আমি অ্যাকসেপ্ট করে নিই। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে ফলো বাড়ানোর কিছু প্রয়োজনীয় ধাপ। তারপরে আপনারা যখন অটোমেটিক্যালি আপনার ফলোটা যখন দেখবেন 500 প্লাস হয়ে গেছে, সাপোজ ধরেন আমি ওনার প্রোফাইলে যাই। ওকে, দেখুন প্রায় 500 প্লাস। তখন কি করবেন, তখন আর আপনার এই কানেকশনটা বাড়ানোর প্রয়োজন নেই, তখন শুধু আপনারা অটোমেটিক্যালি দেখবেন আপনার ফলোটা বেড়ে যাচ্ছে। হুম না বাড়লেও সেম প্রসেস অনুযায়ী আপনারা কানেকশন পাঠাবেন, পাঠানোর পরে তারা যখন আপনার এটা অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পর আপনার ফলোয়ারে তারা যুক্ত হবে। আপনার ফলোয়ারে যুক্ত হওয়ার পর আপনি কি করবেন, ফলোয়ারে যুক্ত হবে এই বিষয়টা আমি ক্লিয়ারলি বুঝাই। ধরেন আপনার প্রোফাইলে আপনি গেলেন, হুম এখানে এটা শো করতেছে না, মাই নেটওয়ার্কে যাই দেখি। হ্যাঁ, মাই নেটওয়ার্কে যাবেন, গিয়ে ফলোইং অ্যান্ড ফলোয়ার্স ওইটাই ক্লিক করবেন। এখন বিষয়টা এখানে কি দেখাচ্ছে, আপনাকে ফলো করতেছে কতজন এটা শো করবে এখানে, আপনি কতজনকে ফলো করতেছেন এটা এখানে শো করবে। ঠিক আছে, আমি মোটমাট 25 জনকে ফলো করতেছি, তো তাদেরকে আমি আস্তে আস্তে আনফলো করে দেব। ওকে,
আনফলো করে দিব, তাহলে আপনার আপনার যে কানেকশনটা ওইটা কমবে এবং ফলোয়ারটা আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, আপনার ফলোটা যখন ওই ব্যক্তিটার মতো, ওই যে কিছুক্ষণ আগে আমি দেখাইলাম, দেখাই, ওকে, বেগে যাই, কে আছে, যে দেখুন আমার এখন কিন্তু 250 হয়ে গেছে ফলোয়ার্স। হুম, 250 ফলোয়ার্স হয়ে গেছে এবং কানেকশনটা আমি আস্তে আস্তে কমাবো। তারপর কানেকশন কমাবো বলতে কি, 500-র নিচে নিব না, 500 প্লাস রাখবো। ঠিক আছে, 500 প্লাস রাখবো। তো ধরেন ওনার আইডিতে আমি যাই, দেখি উনি কি কি পোস্ট করছে, তার তার ফলোয়ারও কম, তার কানেকশনও কম, অতএব তাকে আমাদের প্রয়োজন নেই। হুম, ওনার আইডিতে যাই, আমি দেখি ওনার, হ্যাঁ, ওনারটা 500 প্লাস, 500 প্লাস। আপনার 500 প্লাস করে রাখবেন, 600-700 করে রাখবেন, ফলোয়ারটা শুধু বাড়াবেন। ওইটা আপনারা কমিয়ে ফেলেন, কোনো সমস্যা নেই, না কমালেও প্রবলেম নেই, কারণ ওইটা শো করে না। ঠিক আছে, শুধু আপনি যদি এখানে 1K-ও থাকে, তারপরও এখানে শুধু দেখাবে 500 প্লাস। এখানে 500 প্লাসের উপরে আর কিছু দেখাই না। এই হচ্ছে বিষয়, আপনারা ফলোয়ারটা কিভাবে বাড়াবেন। সবচেয়ে সহজ পন্থা এটা, কানেকশন, শুধু মাই নেটওয়ার্কে যাবেন, গিয়ে শুধু কানেকশনটা ধুমসে কানেকশন দিবেন, কানেকশন দিতে থাকবেন। ওকে, কাকে কানেকশন দিবেন? যারা আপনার রিলেটেড না তাদেরকে না ভাই, আপনি সার্চ করবেন, সার্চ করে আপনার যেই ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি অনুযায়ী যেই লিঙ্কডইন ইউজার আছে তাদেরকে বের করবেন, তাদেরকে কানেকশন দিবেন। ওকে, তো এই হচ্ছে টোটালি বিষয়টা, যে আপনার প্রোফাইলটা সাজাবেন, তারপর আপনার যে ওয়ার্কটা, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা, ওইটা প্রোফাইলে অ্যাড করবেন, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার রিলেটেড যেই লিঙ্কডইনে মানুষগুলো আছে, পিপলগুলো আছে, তাদেরকে কানেকশন পাঠাবেন। রেগুলারলি 50 জনকে পাঠাবেন। আস্তে আস্তে 1 মান্থের ভিতরে আপনার যেই ফলোটা এবং কানেকশনটা, এটা আস্তে আস্তে বেড়ে যাবে। ঠিক আছে, তো টোটালি ফ্রি বিষয়টা কি, এটাই ফ্রি। আর আপনি যদি পেইড করতে চান, তাহলে ইউরো বা ডলার খরচ করে পেইড গুলো নিয়ে নিবেন। আর পাশাপাশি আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনারা ইচ্ছা করলে ভেরিফাই করে তারপর আপনারা এটা পেইড ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো টোটালি ভিডিওতে আমি এতটুকু বোঝাবো আজকে, যে আপনার প্রোফাইল ম্যানেজমেন্টটা ঠিক রেখে ফলোটা বাড়াতে থাকেন। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।